السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. فقال تعالى في كلامه المجيد. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. فقد قال رسول الله صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة، أو كما قال عليه الصلاة والسلام. यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য আগে আগে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে মসজিদে না নিয়ে আসতেন তাহলে আমরা শত চেষ্টা করলেও আসতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে আসছেন বিদায় আমরা আসতে পারছি। এটা আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় একটা নিয়ামত। দুনিয়ার মধ্যে যত নিয়ামত আছে তার মধ্যে তোমাদের শ্রেষ্ঠ নিয়ামত এই জুমার নামাজ আদায় করতে পারা। আমাদের মতো হাজারো মানুষ আছে যারা অবহেলায় সময় কাটিয়ে দিচ্ছে, কিন্তু জুমার নামাজে আসার মতো সময় তাদের হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য অল্প একটু সময় বের করার মতো সময় তাদের নাই। বলছে তাদের থেকে ফারেক করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মসজিদে আনছেন, এজন্য আমরা আরেকবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আমি তার নিয়ামতকে বাড়ায় দেই। আর যে ব্যক্তি আমার নিয়ামতের শুকরিয়া আদায় নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় না করলো, আমি তার নিয়ামতকে ছিনিয়ে নেই। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন,
যদি আমরা গণতে যাই, গণতে গেলে শেষ হবে না। সবচেয়ে বড় নিয়ামত যেটা, সেটা হচ্ছে যে আমরা অক্সিজেন গ্রহণ করতেছি, নিঃশ্বাস নিতেছি, সেটা হলো সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি এই নিঃশ্বাস বন্ধ করে দেয়, বলছে দুনিয়ার সব কিছু শেষ হয়ে যাবে, দুনিয়ার যত যা কিছু আছে সব শেষ হয়ে যাবে অল্প সময়ের মধ্যে। কাজে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দিয়েছেন, সর্ব অবস্থায় চেষ্টা করা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছেন, আমরা দুনিয়াতে আসছি, একদিন আমাদেরকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কুরআনুল কারীমে বলেছেন যে দুনিয়াতে যত প্রাণী আছে সকল প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বলছে কি কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যত প্রাণী আছে সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যে আমাদের মতো অনেক যুবক ছিল যারা আজকে দুনিয়াতে নাই, আমাদের মতো অনেক বৃদ্ধ ছিল যারা আজকে দুনিয়াতে নাই, আমাদের কত আপনজন আত্মীয় স্বজন ছিল তারা আজকে দুনিয়াতে নাই। যে অবশ্য আসার একটা সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাবার আগে সন্তান চলে যায়, সন্তানের আগে বাবা চলে যায়, এটাই দুনিয়ার নিয়ম। কিন্তু আমাদেরকে একদিন চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, বলতেছেন যে তোমরা কি ভেবেছো যে আমি তোমাদেরকে এমনি এমনি অনর্থকভাবে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে আমার কাছে আর ফিরে আসতে হবে না? বলছেন এটা যদি ভেবে থাকো তাহলে তোমাদের ধারণা ভুল। আমাদের ধারণা কি ভুল? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আর দুনিয়ার মধ্যে যত কিছু দেখতেছি সব কিছু সৃষ্টি করেছেন মানুষের ইবাদতের জন্য। কিন্তু একমাত্র মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। এবং মানুষকে সব থেকে দামি বানাইছেন, মানুষকে দুনিয়ার ভিতরে সব থেকে উচ্চ মাকাম দিয়েছেন। কিন্তু মানুষ নিজের দাম না বোঝার কারণে, নিজের দাম না বোঝার কারণে আজকে গাফেল হয়ে রয়েছে, ভুলের মধ্যে পড়ে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি তোমাদেরকে এমনি সৃষ্টি করিনি, আমি তোমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য কি? আমি মহান রব্বুল আলামিনের ইবাদত করা। আর এই ইবাদত যদি করে আসতে পারো তাহলে আমি তোমাদের জন্য রেখেছি অসংখ্য অগণিত তোমাদের জন্য পুরস্কার। যে পুরস্কারের নাম কি? জান্নাত। যে পুরস্কারের নাম কি? জান্নাত। আর যদি তোমরা আমার ইবাদত না করে আমার নাফরমানিতে করো, আবার নাফরমানির মধ্যে ডুবে থাকো, বলছে তাহলে তোমাদের জন্য আমি রেখেছি শাস্তি। তোমার জন্য কি রাখছি? শাস্তি রেখেছি। বলছে আমার পুরস্কার যতটা আরামদায়ক, আমার শাস্তি ততটাই তার থেকে বেশি কঠিন। আমি যেরকম তোমাদের জন্য ফুলের বাগান সাজিয়ে রাখছি, ঠিক তেমনি ভাবে আগুনও জ্বলিয়ে রাখছি তোমাদের জন্য। যে তোমরা যদি ভালো কাজ করে আসতে পারো তাহলে জান্নাত পাবা। যে আমাদেরকে মুয়াজ্জিন 5 ওয়াক্ত বা 5 বেলা ডাকে, যেটা মুয়াজ্জিন ডাকে না, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতেছেন যে আসো কল্যাণের দিকে আসো, আসো সফলতার দিকে আসো। আর আমরা সফলতার দিকে না আসে আমরা দুনিয়ার বিপদে রয়েছি আর বলি যে এটাই আমার সফলতা, আমরা বলি যে এটাই আমার সফলতা। আসলে না ভাই, আমরা ভুলের মধ্যে রয়েছি। যদি সফলতা অর্জন করতে হয় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পথ, আল্লাহ রাব্বুল আলামিন যে পথ দেখিয়েছেন সেই পথে আমাদেরকে আসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে চলেছেন, সাহাবায়ে কেরামদের যে পথ দেখিয়ে গিয়েছেন, সাহাবায়ে কেরামরা যে পথে চলেছেন, আমরা যদি ঠিক সেই পথ অনুসরণ করতে পারি তাহলে আমরা সফল কাম হতে পারবো। আর যদি আমরা সেই পথকে অস্বীকার করি, সেই পথে না চলি, তাহলে আমরা পশ্চিম কালেও সফল কাম হতে পারবো না। জন্য আমাদের সকলকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুবরণ একদিন করতেই হবে, দুনিয়া ছেড়ে একদিন চলে যেতেই হবে। যখন আমি দুনিয়া ছেড়ে যাব আমার সাথে অল্প দামি একটা সাদা কাফনের কাপড় যাবে, তাছাড়া আর কিছুই যাবে না। খালি হাতে যেতে হবে। কত রাজা বাদশা ছিল, কত নামি দামি মানুষ ছিল যারা প্রতিদিন একটা করে জামা পাল্টাইতো, যারা নতুন নতুন গাড়িতে ঘুরতো, যারা নতুন নতুন বাড়ি বানাইতো, বিল্ডিং বানাইতো। আজকে তারা কোথায়? আজকে তারা দুনিয়াতে নাই।
তারা মাটির সাথে মিশে গেছে। এমনও কবর আছে দেখবেন যে কবরে 5 বছর আগে, যে কবরে কাপড় পচার আগে লাশগুলো পচে হাঁটি হয়ে যায়। বলছে যে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটা আমাদের জন্য শিক্ষা। আমরা যখন জানাজার নামাজ পড়তে যাই তখন আমাদের জন্য শিক্ষা নেওয়া দরকার যে সে তো আমাদের মধ্যে কিছুক্ষণ আগেও ছিল, এখন তো আর নাই। যদি আমরা সকালবেলা মারা যাই, সর্বোচ্চ আসরের পরে আমাদের জানাজা হয়ে যায়, আসরের পরে আমাদের জানাজা হয়ে যাবে, এটাই দুনিয়ার নিয়ম। কিন্তু আমাদের দেখার বিষয় যখন আমি দুনিয়া ছেড়ে চলে যাব, এই দুনিয়া ছেড়ে চলে যাব, তখন আমি কি নিয়ে যাইতেছি? আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে, হে বান্দা, তোমাকে আমি দুনিয়াতে সব কিছু দিছি, আসমান দিছি, জমিন দিছি, যখন যা প্রয়োজন সব কিছু দিছি, তুমি আমার জন্য কি নিয়ে আসছো, কি ইবাদত করে আসছো বলো? বলে আমরা কি জবাব দেব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে? তখন জবাব দেওয়ার মতো আমাদের কোনো কিছুই থাকবে না। এজন্য দুনিয়া থেকে প্রস্তুতি নিয়ে যাওয়া। যে আমরা যখন পরীক্ষা দিতে যাই, ইন্টারভিউ দিতে যাই, তখন আমরা ইন্টারভিউ দেওয়ার আগে, পরীক্ষা দেওয়ার আগে কি করি? ওটা প্রস্তুতি নেই। কিভাবে আমি সফলতা অর্জন করতে পারবো, কিভাবে আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবো। কিন্তু মৃত্যুর আগে কখনোই আমরা মৃত্যুর প্রস্তুতি নেই না। মৃত্যুর পরে যে জিন্দেগি আছে সেই জিন্দেগির প্রস্তুতি নেই না। অথচ আমাদের জন্য প্রয়োজন ছিল এটাই, মৃত্যুর আগে মৃত্যুর কি করা? প্রস্তুতি নেওয়া, আখিরাতের প্রস্তুতি নেওয়া। যে ভাই, আমরা তো ভাবি যে হ্যাঁ মাটির জিন্দেগি আর কি হবে, আসলে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরের মধ্যে যখন নাফরমানদেরকে শোয়ানো হবে, বলছে যে এমন এক চাপ দিবে মাটি, এক পাশের হাড় আর এক পাশে চলে যাবে, এরকম এক ভয়াবহ অবস্থা হবে। বলছে ওই কবরের ভিতরে দুইজন ফেরেশতাকে পাঠানো হবে শাস্তি দেওয়ার জন্য। যে ফেরেশতা দুইজন চোখে দেখে না, কানেও শুনে না, তারা যখন মানুষকে আঘাত করতে থাকবে, মানুষকে চিৎকার করতেছে, মানুষের কোথায় লাগতেছে, তারা কিচ্ছুই দেখবে না, তারা শুধু মারতেই থাকবে। সকাল থেকে রাত, রাত থেকে সকাল, তারা শাস্তি দিতেই থাকবে। আমি আপনি যদি চিৎকার দিতে গলা ফাটিয়ে ফেলাই, মাটি ফাটিয়ে ফেলাই, তবুও কোনো লাভ হবে না। এজন্য ভাই, আমাদের প্রস্তুতি নেওয়া দরকার। এত ভয়াবহ আযাব থেকে কিভাবে বাঁচবো? শুধু এখানে না, আরো আযাব আছে কবরে। কবর তো প্রতিদিন ডাকে, যারা ইমানদার তাদেরকে ডাকে যে আমি আসো, আমি তো ফুলের বাগান। আর যারা ইমানদার না, তাদের জন্য ডাকে যে আসো, আমি তো অন্ধকার ঘর, আসো, আমি তো পোকামাকড়ের ঘর। আসো, আসার পর তোমার সাথে আমার মুলাকাত হবে। কিন্তু আমরা তো ভাবতেছি দুনিয়াতে এভাবেই চলে যাবে, আখিরাতে হয়তো এভাবেই চলে যাবে। আমরা কি আছি? ভুলের মধ্যে পড়ে রয়েছি। আমাদের ধারণা ভুল। এই ভুল থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। দুনিয়ার লাইনে তো আমরা সারা জীবনই চলবো। দুনিয়াতে আমরা চাকরি করি বা যে পেশায় কাজ করি না, এটা কিসের জন্য করি? দুনিয়াতে বেঁচে থাকার জন্য, এটার প্রয়োজনের জন্য আমি করি, তাই না? আমি যদি ঘর না করি, রাস্তায় থাকা যাবে? রাস্তায় থাকা সম্ভব? ফ্যামিলি নিয়ে, আমার আত্মীয় স্বজন নিয়ে রাস্তায় থাকা সম্ভব না। সেজন্য আমার একটা ঘরের প্রয়োজন। আমি যদি কামাই না করি, রুজি রোজগার না করি, তাহলে আমি 3 বেলা খেতে পারবো না। তো খাওয়ার জন্য আমার এই উপার্জন করা প্রয়োজন। তো প্রয়োজনের সাথে আমি দুনিয়াকে ব্যবহার করতেছি। কিন্তু দুনিয়াকে আমি যে মাকসাদ হিসেবে বানাইছি যে দুনিয়াই আমার সব, দুনিয়াই আমার দুনিয়া, দুনিয়াই আমার আখিরাত, এটা যারা বানাইছি তারা শুধু বোকামির মধ্যে পড়ে রয়েছে। আসলে দুনিয়াটা আমরা বাহ্যিকভাবে বাঁচার জন্য যেটা প্রয়োজন এতটুকু করব, কিন্তু দুনিয়াতে যে উদ্দেশ্য নিয়ে আসছি সেই উদ্দেশ্যকে আগে পূরণ করতে হবে, সেই উদ্দেশ্য দিকে আগে লক্ষ্য রাখতে হবে। দুনিয়াতে আসছি আমরা ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন আমাদেরকে ইবাদত করার জন্য। যে আসমানে যে ফেরেশতারা আছে, তারাও তো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, তারা আমাদের থেকে আরো বেশি করে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ফেরেশতাদের থেকে দামি হিসেবে বানিয়ে পাঠাইছে।
যখন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মহব্বত করে বানাইছে, যখন আদম আলাইহিস সালামকে বানাইতেছিল তখন শয়তান বলছিল যে একে বানানোর কি দরকার, আমরা তো আছি আপনার ইবাদত করার জন্য। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন যে তুমি যেটা জানো আমি যেটা জানি সেটা তুমি জানো না, আমি যেটা জানি সেটা তুমি জানো না। এই শয়তান হয়েছে কেন? একমাত্র আদমকে সিজদা না দেওয়ার কারণে। তাহলে বুঝেন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে কত সম্মান করে বানাইছেন, আর আমরা তো সেই আদম আলাইহিস সালামের সন্তান। কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিন যে জন্য পাঠাইছেন আমরা সেই কাজ করতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাকতেছে, আসো সফলতার দিকে আসো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো। যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, কিভাবে নামাজ পড়ে? একদম ইখলাসের সাথে নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 5টা পুরস্কার দেন। তার মধ্যে 1 নম্বর পুরস্কার হলো তার রিজিকের অভাব দূর করে দেয়। আমরা রিজিকের পিছে দৌড়াই, আর আল্লাহ রাব্বুল আলামিন বলে কি রিজিক তোমার পিছে দৌড়াবে। আর আমরা কি করতেছি? রিজিকের পিছে দৌড়ায়া রিজিকের দোহাই দিয়ে ইবাদত ছেড়ে দিচ্ছি। কেউ যদি আমাকে বলে যে আসেন ভাই নামাজের জন্য আসেন, না আমার তো ডিউটি আছে, বলে আমার তো কাজ আছে। আমরা কি দুনিয়াতে কাজের জন্য আসছি? আমরা তো দুনিয়াতে কাজের জন্য আসি না, আমরা তো আসছি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। অথচ ইবাদতকে ফাঁকি দিচ্ছি যেটা দরকার ছিল কাজের ক্ষেত্রে। এজন্য আমাদের উচিত সর্ব অবস্থায় আর কিছু না পারি বা না পারি আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজ করলে খুশি হইব সর্ব অবস্থায় সেই কাজ করা। এমন না যে আল্লাহ রাব্বুল আলামিন আমি যদি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ না পড়ি আল্লাহ রাব্বুল আলামিন আমার খুশি হবে না। আমি যদি আমার ধন সম্পদ সব কিছু যাকাত না দেই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার খুশি হবে না। এরকম বিষয়টা এরকম না। আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসগুলো আমাদের উপর ফরজ করছেন সেগুলো পালন করি আমরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। অল্প আমলে কি নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। যদি আমি অল্প আমল করি কিন্তু যদি আমলই না করি, বলেন যে আমলই না করি তাহলে আমি কি নিয়ে যাবো? বলেন এক লোক একটা কলসি মাথায় নিয়ে বাজারে গেছে। তো বাজারে যাওয়ার পর লোকজন জিজ্ঞাসা করছে যে তুমি কলসি করে কি আসো? বলছে আমি দুধ নিয়ে আসছি বেচবো, কিন্তু কলসির ভিতর কিছুই নাই। তখন কলসি নামাইছে তো লোকজন কিছুই নাই, তুমি কি নিয়ে আসছো? তো মানুষকে ধোকা দিতেছ, মানুষকে কি করতেছ? ধোকা দিতেছ। আরেক লোক শুধু মাথায় করে কি আনছে? পানি নিয়ে আসছে, কলসি করে পানি নিয়ে আসছে, আয়না রাখছে। বলেন তো যে আগে খালি নিয়ে আসছিল সে যে নিয়ে আসছে এ আনার দ্বারা কোনো ফায়দা হয়েছে? এ আনার দ্বারা কোনো লাভ হয়েছে? কোনো লাভ নাই। আর সে পানি নিয়ে আসছে, একটা জিনিস তো নিয়ে তো আসছে, অল্প একটু হলে তো লাভ হয়েছে, হয়েছে না? এর জন্য অল্প আমল যদি করতে পারি, অল্প আমলে আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। কিন্তু আমরা কি করতেছি? অল্প আমল করতেছি না। আজকে আমরা আমাদের যদি বলা হয় যে আপনি কোন ধর্মের অনুসারী, বলছে আমি তো মুসলমান। কেমন মুসলমান? আমার আব্বার নাম মোহাম্মদ আব্দুল খালেক, নামের কি লাগাইছে? মোহাম্মদ লাগাইছি। আমার নামও মোহাম্মদ আছে। এটা তো মুসলমান বুঝাই যায়, দাদা আর কি প্রমাণ দেওয়া লাগবে? ভোটার আইডি কার্ডে আমার নাম মোহাম্মদ দেওয়া আছে। তো সব জায়গায় তো মোহাম্মদ